নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মুংলেট। ভীষণ সহজে দারুণ একটা রেসিপি, আর খেতেও হয় এটা দুর্দান্ত। আর একেবারে কম সময়ের মধ্যে আমরা এটা তৈরি করে ফেলতে পারবো। তো চলুন দেখি এটা কিভাবে আমি আজকে বানিয়েছি। তো এই মুংলেট বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগের ডাল। এরপরে এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা 2 ঘন্টা বা ওভারনাইট, যে যেরকম সময় পাবেন এটাকে ভিজিয়ে রাখতে পারেন। তো ডালটা আমার ভালোভাবে ভিজে গেছে। এরপরে আমি ডালটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। এরপরে আমি একটা মিক্সার নিয়ে নিয়েছি। আমি ভিজিয়ে রাখা ডালগুলো এই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এরপরে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। তো ডালটা কিন্তু আমার সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এরপরে একটা বড় বোলের মধ্যে আমি এই পুরো ডালের পেস্টটাকে ঢেলে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। এবারে এটাকে আমি খুব ভালো করে মিনিট 2 ফেটিয়ে নিচ্ছি। ভীষণ সহজ পদ্ধতিতে আর খুবই চটপট তৈরি হয়ে যায় কিন্তু এই মুংলেট। তো ডালটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবারে আমি একটা ছোট বোল নিয়ে নিয়েছি। আমি তার মধ্যে 2 হাতা এই ডালের পেস্টটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কম 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। খুব মিহি করে পেঁয়াজ কুচিয়েছি, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কর্ন। এখানে প্রায় আমি 1 থেকে 1.5 টেবিল চামচ কর্ন দিয়ে দিলাম। এবারে এই সবটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর এই মুংলেট আমরা সকালের জলখাবারে বা যে কোনো সময়ের টিফিনেও কিন্তু খেতে পারি। বাচ্চা থেকে বড় সবাই এটা দারুণ পছন্দ করবে। তো আমি ভালোভাবে সবটাকে মিক্স করে নিয়েছি। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বাটার। এরপরে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জল। এরপরে এই বেকিং সোডাটাকে আমি ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নেব, তবে এটা কিন্তু হালকা হাতে মিক্স করতে হবে। তো এটা আমি মিক্স করে নিলাম। এদিকে আমার বাটারটাও মেল্ট হয়ে গেছে। এরপরে এই মুগ ডালের ব্যাটারটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি ব্যাটারটা পুরোটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাটারটাকে সুন্দর করে প্যানের মধ্যে স্প্রেড করে নিলাম। এরপরে একটু নিয়ে নিয়েছি আমি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি এর মধ্যে স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। তো কিছুটা ধনেপাতা কুচিও আমি এর মধ্যে স্প্রিঙ্কেল করে দিলাম। এরপরে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। তো এটা ঢাকনাটা আমি খুলে নিলাম। তো এক পিঠটা আমার হয়ে গেছে। এরপরে আমি একটা খুন্তির সাহায্যে এটাকে উল্টে দিলাম। এরপরে একটা নাইফ দিয়ে এই দিকটাকে আমি স্কোয়ার করে কেটে নিলাম। এরপরে আমি 1 চামচ বাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কেটে নেওয়ার ফলে এই বাটারটা সুন্দরভাবে ভেতরে চলে যাবে, আর ভেতরটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এবারেও আমি ঢাকা দিয়ে মিনিট 2 জন্য এটাকে রান্না হতে দিলাম। তো মিনিট 2 হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিলাম। এটাকে আমি আরও একবার উল্টে দিলাম। তো একদম শেষে আমি ওপর পোর্শনেও আরও 1 চামচ বাটার সুন্দরভাবে চারিদিকে লাগিয়ে দিলাম। তো মুংলেট কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি মুংলেটটা তুলে নিলাম। এরপরে একটা নাইফের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। তো ভেতরটাও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়েছে, আর ওপরটাও কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা একদম হয়েছে সফট। তো মুংলেট আমার একদম রেডি। এরপরে আমি এটাকে চাটনির সাহায্যে সার্ভ করে দিলাম। তো ব্যাস
তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মোংলেট বা মুগ ডালের অমলেট। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও কিন্তু আপনারাই আগে দেখতে